শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1884 19 অক্টোবর। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিঁথির ব্রাহ্ম সমাজে ও বড়বাজারের মারোয়ারি ভক্ত মন্দিরে গমন। প্রথম পরিচ্ছেদ। সিঁথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন ও বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ ও তাহাদের সহিত আনন্দ শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আবার ব্রাহ্ম ভক্তেরা মিলিত হইলেন। কালী পূজার পরদিন কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি 19 অক্টোবর 1884, চৌঠা কার্তিক রবিবার। এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল। প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টায় আসিয়া পৌঁছিলেন। তাহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে দলে ভক্ত মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে, সম্মুখে দালান, সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। বিজয়, ত্রৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও সাব জজ আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হের্মপরি বা বাতায়ন পথে মনোরঞ্জন, সুন্দর পাদপ বিভ্রমকারী বৃক্ষ পল্লব, সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষ শ্রেণী। আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল, যে ধ্বনি আরেকবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার হরিপ্রেমে বিহব্বল ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন, যে ধ্বনি পুণ্যক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভগবদ্ গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল। সারথি বিশেষধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাৎ যে মেঘগম্ভীর ধ্বনি মধ্যে বিনয়, নম্র, ব্যাকুল, গূঢ়াকেশ কৌন্তেয়ঞ্চ এই কথামৃত পান করিয়াছিলেন, যথা কবিং পুরাণমনুশাসিতার মনোরণী অংশ মনুসমরেত যা সর্বস্ব ধাতারমচিন্ত রূপম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ প্রয়াণকালে মনুষাচলেন ভক্তবা যুক্ত যোগবলেন চৈব ভ্রুবোর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতং পরং পুরুষমুপৈতি দিব্যম যদক্ষরং বেদবিত বদন্তি বিশন্তি যদ্যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদীক্ষেত্র পুণ্যক্ষেত্র। দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেই রকম এই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাগা, ওই গানটি তোমার বেশ, দে মা পাগল করে, ওইটি গাও না। তিনি গাইতেছেন, আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল। একেবারে সমাধিস্থ, উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশ তত্ত্ব সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখিয়া আপনি আপনি কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মনোবুদ্ধি, অহংকার সমস্তই যেন পুঁছিয়া গিয়াছে, দেহমাত্র চিত্রপুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান পাণ্ডবনাথের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। তখন আর্য কুলগৌরব ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যাননিরত ছিলেন। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে। সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন, ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন। জয় ঠাকুর মশাই।